সহিংসতা সংঘর্ষে উত্তপ্ত পার্বত্য চট্টগ্রাম। সংঘাতময় পরিস্থিতিতে খাগড়াছড়িতে ৩ জন নিহত হয়েছেন। সেই সংঘর্ষের জেরে উত্তাল রাঙ্গামাটিতেও একজন নিহতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ জেলায় ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। রাঙ্গামাটি সদরে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলা সদরের বনরূপা, উত্তর কালিন্দীপুর এবং বিজয় সরণী এলাকার ১.৫ কিলোমিটার জুড়ে সংঘাত চলে। আহত হয়েছেন দুপক্ষের শতাধিক। হঠাৎ কেন এত উত্তাল হয়ে উঠল পার্বত্য চট্টগ্রাম? উপজাতিদের চাওয়াটা আসলে কি? বাংলাদেশকে দ্বিখণ্ডিত করাই কি তাদের লক্ষ্য? জানতে হলে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। গত দুদিন ধরেই পার্বত্য চট্টগ্রামে নানান ইস্যুতে সংঘাত চলছে, যার শুরুটা খাগড়াছড়িতে। বুধবার সদরে মোটরসাইকেল চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে পাহাড়িরা। মামুন খাগড়াছড়ি সদরের শালবন মধ্যপাড়ার মৃত নূর নবীর ছেলে। তার মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয় বাঙালি জনগোষ্ঠী। মামুনকে হত্যার প্রতিবাদে পরদিন বৃহস্পতিবার বিকেলে দীঘিনালায় বাঙালি শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লারমা স্কয়ার বাজারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ৫০টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আহত হন ৫ জন। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসক ডাক্তার শহীদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার হাসপাতালে যাদের আনা হয় তার মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর দুজনের হাসপাতালে আনার পর মৃত্যু ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরও ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই রাঙ্গামাটিতে শুক্রবার সংঘর্ষ হয়। তাতে একজনের মৃত্যু ও শতাধিক আহত হয়। হামলাকারীরা পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ে রাখা বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করলে কার্যালয়ের নিচের অংশ পুড়ে যায়। একটি বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাঙচুর, বিভিন্ন স্থাপনা ও দোকানপাটে অগ্নিসংযোগ, লুটপাট চালায় এবং বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি শহরে ১৪৪ ধারা জারি করেছে। তবে পরিস্থিতি এখনও থমথমে। শহরে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ির দীঘিনালায় আগের দিনের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১০টার দিকে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে জেলা জিমনেশিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বনরূপায় পৌঁছলে একটি ভবনের ওপর থেকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এতে একজন পাহাড়ি মাথায় আঘাত পেলে ঘটনার সূত্রপাত ঘটে। পরে উত্তেজিত শিক্ষার্থীরা কয়েকটি দোকানে হামলা করেন। পরে মিছিলটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে চলে যায়। এক পর্যায়ে বাঙালিরা দা কিরিস ও লাঠি সোটা নিয়ে মিছিলের দিকে এগুলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পাহাড়ি শিক্ষার্থীরা পিছু হটলে এলাকা নিয়ন্ত্রণে নেয় বাঙালিরা। পরে তারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে রাখা বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করলে কার্যালয়ের নিচের অংশ পুড়ে যায়। এছাড়া হামলাকারীরা বনরূপা, কালিন্দীপুর সহ কয়েকটি স্থানে পাহাড়িতে দোকানপাট ও কাঁঠালতলি মৈত্রী বিহারীকে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা সেখানে জেলা মহিলা অধিদপ্তরের গেটের তালা ভেঙে সেখানে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। কয়েক ঘণ্টা এ অবস্থা চলার পর আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ১৪৪ ধারা জারি করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এখন প্রশ্ন হলো, এসব ঘটনা কি এমনিতেই ঘটছে নাকি ভেতরে কোনো রহস্য রয়েছে? পাহাড়িরাই বা কেন এত বাড়াবাড়ি শুরু করেছে? অনেকেই পাহাড়িদের জন্য সিম্প্যাথি দেখালেও তারাই কিন্তু নাটের গুরু। তারা কিভাবে চোর সন্দেহে মানুষ মারতে পারে, এই আইন কিংবা অধিকার ওরা কোথায় পেল? আসলে এই ঘটনার মাধ্যমে তারা শান্তিপূর্ণ চট্টগ্রামকে উস্কে দিতে চেয়েছে। তারপর মন্দির সহ অন্যান্য যেসব সাম্প্রতিক হামলা ঘটেছে সেসবের বেশিরভাগই পাহাড়িদের কাজ হতে পারে। সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে তারা অন্যান্য বিশ্বের নজর পেতে চাইছে। আসল কথা, তারা চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র বানানোর জন্য কাজ করছে। অনেকে বলছেন, উপজাতি সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে সবকিছুই প্রস্তুত করে রেখেছে। নিজেদের দেশের নাম, পতাকা, সঙ্গীত, মুদ্রা সবই ঠিক করে রেখেছে। সেনাবাহিনী সরালে ১ মাসও লাগবে না দখল করে ফেলবে। ওদের অভিনয় দেখে নরম না হয়ে আগে পিছনে ষড়যন্ত্র বুঝতে শিখুন, নয়তো নিজেদের ভূমি হারাতে হবে। গৃহযুদ্ধ থেকে রক্ষা পেতে হলে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি করতে হবে। সেনাবাহিনীতে জনবল বৃদ্ধিসহ দেশের তরুণদের সামরিক প্রশিক্ষণ দিতে হবে। কারণ বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নতুন নয়, বহু পুরনো। ৭০-এর দশকের শেষ থেকে ৯০-এর দশক পর্যন্ত পাহাড়ে শান্তি বাহিনীর যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন হয়েছিল, সেখানে মদত দিয়েছিল অনেক বিদেশি রাষ্ট্র। তথাকথিত মানবাধিকার এবং আদিবাসীদের অধিকার সুরক্ষার কথা বলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দিয়েছিল ওইসব রাষ্ট্র।
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য 1997 সালের ডিসেম্বরে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়। এর ফলে পাহাড়ে সশস্ত্র সংঘাত বন্ধ হয়। ধীরে ধীরে সেখানে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়। শান্তি বাহিনীর নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার পর নতুন করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যে সহিংসতা শুরু করে তার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে বলে প্রতীয়মান হয়। শান্তি চুক্তি স্বাক্ষরের পর শান্তিতে যে আবহ সৃষ্টি হয় তাকে বিঘ্নিত করতে নানা অপচেষ্টা অব্যাহত রেখেছে একটি মহল। পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে। সশস্ত্র তৎপরতা ও সহিংসতার জন্য পাহাড়ি দৃশ্যমান শক্তি হলেও এর পেছনে রয়েছে সুগভীর বিদেশি ষড়যন্ত্র। পাহাড়ি বলেন, কেএনএফ বলেন, কারো একক শক্তিতে এই ধরনের সহিংস ঘটনা কিংবা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সংঘটিত করতে পারে না। একাধিক আন্তর্জাতিক খ্রিস্টান সংস্থা কয়েক দশক ধরে পার্বত্য চট্টগ্রামকে একটি আলাদা রাষ্ট্র করার চক্রান্ত চালাচ্ছে। বাংলাদেশের হৃৎপিণ্ডতুল্য খনিজ সম্পদের অপার সম্ভাবনাময় 1/1 অঞ্চল তথা পার্বত্য এলাকাকে নিয়ে খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা করেছে পশ্চিমারা। কোনো কোনো বিশ্লেষকের মতে শুধু বাংলাদেশের পার্বত্য অঞ্চল নয়, ভারতের নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামকে একত্র করে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে। কেউ কেউ মনে করে বাংলাদেশ ভারত ছাড়াও মিয়ানমারের কিছু অঞ্চল নিয়ে খ্রিস্টান রাষ্ট্র গঠনের সংশোধিত পরিকল্পনা করা হয়েছে। এই অঞ্চলে একটি আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই বিদেশি রাষ্ট্রের মদদে পাহাড়িরা নতুন করে সহিংসতা লিপ্ত হয়েছে। একথা অনস্বীকার্য যে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের পার্বত্য এলাকাকে ঘিরে এনজিও ও আন্তর্জাতিক খ্রিস্টান লবি সুদীর্ঘকালব্যাপী নানামুখী চক্রান্ত চালিয়ে আসছে। শিক্ষা, চিকিৎসা, সমাজ ও মানবতার সেবার সদ্যবরণে তারা মূলত পার্বত্য এলাকার দারিদ্র পীড়িত জনগোষ্ঠীকে ইউরোপীয় জীবনাচার ও দর্শনের দিকে আকৃষ্ট করার প্রয়াস চালাচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে মিশনারিরা ভিনদেশী সংস্কৃতির বিকাশ ও ধর্মান্তরের যে প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু করেন, পর্যায়ক্রমে পাকিস্তান ও বাংলাদেশ আমলে তার ক্রমবিকাশ অব্যাহত থাকে। স্কুল প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ বিতরণ, হাসপাতাল স্থাপন, ঋণ প্রদান, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, দারিদ্র বিমোচন, কমিউনিটি ডেভেলপমেন্ট, নারীর ক্ষমতায়ন প্রভৃতি জনপ্রিয় কর্মসূচির আড়ালে রয়েছে এদেশে খ্রিস্ট ধর্মপ্রচার ও পশ্চিমা সংস্কৃতি প্রসারের নীল নকশার বাস্তবায়ন। পাহাড়ি যেসব জনগোষ্ঠীর লোকসংখ্যা তুলনামূলকভাবে কম, তাদের প্রায় শতভাগ খ্রিস্টান হয়ে গেছে অনেক আগেই। পাহাড়িদের পৃথক সত্তা ও নিজস্ব সংস্কৃতি রক্ষা নিশ্চিত করতে দেশে বিদেশে ইনিয়ে বিনিয়ে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা প্রচার করা হচ্ছে। পাহাড়িদের নিজস্ব সংস্কৃতি অটুট রাখার জন্য কুম্ভী রাষ্ট্র বিসর্জনকারী পশ্চিমা গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে চলা ধর্মান্তরিতকরণ সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যে উপজাতীয়দের নিজস্ব সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ আজ আক্ষরিক অর্থে বিপন্ন। তাদের সামাজিক ও পারিবারিক বন্ধন শিথিল হয়ে যাচ্ছে দিন দিন। চট্টগ্রামে 3 জেলাকে কেন্দ্র করে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বিবৃতিতে জানিয়েছে, চলমান উত্তেজনা 3 পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে। সেখানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে 3 পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। পাহাড়িরা কি ড. ইউনুসের এসব নরম কথা মানবে, নাকি নরমের সুযোগ দিয়ে তারা আরও হিংস্র হয়ে উঠবে? তাই দেশের ভূখণ্ড রক্ষার্থে তাকে কি আরও কঠোর হওয়া উচিত নয়? পাহাড়ে কি আরও বেশি বেশি সেনা মোতায়েন করা উচিত নয়? দর্শক, ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো পরামর্শ। জানাতে ভুলবেন না দেশের ভূখণ্ড রক্ষার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা। থাকলে আপাতত ভিডিওটি লাইক ও শেয়ার করে সকলের মধ্যে সচেতনতা গড়ে তুলুন। আর এ বিষয়ে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।